নিজেদেরকে যেরকম পরিপাটি রাখি, সেরকম আমাদের চারপাশের পরিবেশ, বাড়ির আঙিনা সবকিছু পরিষ্কার রাখতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে। রমজান মাস তো শেষই হয়ে গেছে, সামনে ঈদ তো চলে এসেছে। তো সেই জন্য আমি আমার বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করানোর জন্য একজনকে বলে রেখেছিলাম। আমাদের এলাকারই, তাকে দিয়ে আমাদের বাড়িঘর সবসময় পরিষ্কার করাই। যখন নোংরা হয়ে যায়, যখন বেশি ঝোপালো হয়ে যায়, তখন তাকে দিয়ে পরিষ্কার করাই। এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের পেছন সাইডটা। তো এইদিকে একদম গাছপালা লতা পাতায় ভরে গেছিল, বলতে পারেন ছোটখাটো একটা জঙ্গলের মতোই হয়ে গেছিল। তো ওনাকে বললাম সবকিছু ভালোভাবে পরিষ্কার করে দিতে। উনি এই দিকটা মোটামুটি পরিষ্কার করে ফেলছে। এইদিকে যা নিচে ঘাসটা দেখতেছেন সবকিছুই মোটামুটি পরিষ্কার করবে। এইদিকে আমার মেয়েটা একটু পরে পরে নিচে নামতেছে, ওই লোকটার কাছে যাচ্ছে, একটা জিনিস নিয়ে আসতেছে, আবার চলে আসতেছে, এরকম বিরক্ত করতেছিল। উনি আবার সামনের দিকটাও পরিষ্কার করে ফেলছেন। এখানে প্রচুর ঝোপ ছিল, আপনারা হয়তোবা আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে খেয়াল করবেন। এই যে এই লেবু গাছটা একদম ঝোপ দিয়ে ভরে গেছিল। এইখানে আমাদের প্রায় 4টা লেবু গাছ, কিন্তু এই ঝোপের জন্য একটা লেবু গাছ থেকে লেবু তুলতে পারিনি। এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। এখানে একদম লতা পাতা ভরে গেছিল, উনি সবকিছু কেটে কুটে একদম নিচে ফেলে দিয়েছে। লতা পাতাগুলো নিচে পড়ে আছে। আমাদের বাসায় প্রায় মনে করেন যে 10টার মতো হচ্ছে লেবু গাছ, কিন্তু এই এত দামের লেবু আমরা কিনে খাইছি। বাজার থেকে 80-90 টাকা হালি লেবু কিনে আছে, কিন্তু লেবুগুলাতে কোনো রসই ছিল না, পুরো টাকাটাই লস হয়েছে। আফসোসের বিষয় একটাই যে বাসায় এতগুলা লেবু গাছ থাকতেও আমরা এত দামের লেবু কিনে খাইতে হয়েছিল। মাত্র এই ঝোপঝাড়ের কারণে আমাদের এত দামি লেবু কিনে খাইতে হয়েছে, না হলে আমাদের কাছে মোটামুটি লেবু ছিল। তো পরিমাণ ঝোপঝাড় ছিল যে এখানে আমাদের যাওয়া অসম্ভব ছিল। এখন আমি ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে চলে আসছি লেবু তুলতে, দেখি কতগুলো লেবু পাই। এই রমজানে মহামূল্যবান জিনিস হচ্ছে লেবু। রমজানে তো লেবু শরবত ছাড়া চলেই না। আমার জামাইয়ের তো এক মুহূর্ত, একটা দিনও লেবু শরবত ছাড়া চলবে না। তো কি আর করা, এত দামের লেবু কিনে তারপর শরবত বানায় খাইতে হয়েছে। এখন মোটামুটি দেখি গাছের মধ্যে কয়টা লেবু পাওয়া যায়। আমি সবগুলা গাছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে লেবু আছে কিনা, যদি থাকে তাহলে তুলবো। একেই হয় কি যে আমাদের আশেপাশের লোকরা লেবু তুলে নিয়ে চলে যায় কিছু না জিজ্ঞেস করেই। তো এখান থেকে আমি সবগুলা লেবুই তুলে নিব। এখন ঘুরে ঘুরে সব গাছ থেকে লেবু তুলছিলাম, আর এইখানে আমার এতগুলা লেবু হয়েছে। সবগুলো গাছ থেকে এইখানে প্রায় মনে হচ্ছে 15টার মতো লেবু হবে। লেবুগুলা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। আর মনে মনে আমি ভাবতেছিলাম যে যাক, এখন আর কয়েকদিন লেবু বাজার থেকে কিনে খেতে হবে না। এই লেবুগুলার ভেতরে এত পরিমাণ রস থাকে, এগুলো তো দেশি লেবু, সেই জন্য অনেক অনেক বেশি রস থাকে। আজকে ইফতারিতে একটু তৃপ্তি করে লেবুর শরবত খাবো। 2-3টা লেবু দিয়ে বেশি করে শরবত বানিয়ে রাখবো ফ্রিজে, একটু পরপর শুধু শুধু শরবত খাবো। এখন আমাদের লেবু তোলা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।